সামনে 2026 সালে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে ধর্মকে হাতিয়ার করছে, যদিও সাধারণ মানুষ তা চাইছে না। শনিবার সকালে ডোমজুড়ের বেঘরিতে এমনই মত প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। ধর্মের ভিত্তিতে নয়, ভালো কাজের নিরিখে সরকার গড়ে উঠুক। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবা তলানিতে এসে ঠেকেছে, মানুষ তার মৌলিক অধিকার হারিয়েছে। যারা রাজ্যের এই বেহাল দশা ফেরাবে তাদেরকেই সরকার দেখতে চাইছে মানুষ। রাজ্যে কার্যত সরকারি চাকরির দরজা বন্ধ হয়ে গিয়েছে সাধারণ মানুষের জন্য। দিনের শেষে কিভাবে অন্যের সংস্থান করবে তাতেই দিশেহারা মানুষ। তাই ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে সরকার গড়ার পক্ষে রায় দিয়েছেন জনতা। যারা রাজ্যে চাকরির বাজার ফেরাতে পারবে, আম জনতার জন্য স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকরির দরজা খুলে দেবে তারাই। আগামী দিনে সরকার করুক, এমনটাই মত এদিন প্রকাশ করলেন ডোমজুড়ের বেগরির মানুষ। ধর্ম নিয়ে ভোট, আপনাদের কি মতামত সাধারণ পাবলিক হিসাবে? ধর্ম নিয়ে ভোট এটা রাজনৈতিক নেতারা বলছে, কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা চাই যে যেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেইগুলো লোপ পেয়েছে, মানুষ সাধারণভাবে কিছু প্রতিবাদ করতে পারছে না, সেখানে এটা নিছকই একটা ধান্দাবাজি ছাড়া কিছু নয়। এই ধর্ম নিয়ে, ধর্ম কি খায় না মাকে এখন মানুষ জানে না, মানুষ এখন পেটের জন্য ঘুরছে, ঠিক আছে, মানুষ এখন পেটের দ্বারাই ঘুরছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে এরা মাতামাতি করছে খুব, কারণ এছাড়া আর কিছু নেই। মানুষ কী করে সংসার চালাবে, তার আর্থিক অবস্থা যে খারাপ, যে এই লক্ষ্মীর ভাণ্ডারে তার সংসার চলে না, সেটা এদের বোঝানো যাবে না। ধর্ম নিয়ে ভোট হলে আপনারা কী করবেন? ধর্ম নিয়ে ভোট দিলে কী করা যাবে, তখন তো আমাদের চিন্তাভাবনা আলাদা করতে হবে। যে আমরা ওই শিক্ষিত সমাজ আজ রাস্তায় বসে আছে, আর ছোটেরা স্কুলে থাকবে, এবং শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হবে, আমাদের সাধারণ মানুষ ছেলেরা স্কুলে পড়তে পারবে না, এই সরকারকে আগে বোঝাতে হবে সেটা। ধর্ম নিয়ে ভোট কতটা যুক্তিপূর্ণ? ধর্ম নিয়ে ভোট মোটেই যুক্তিপূর্ণ নয়। মানুষের মৌলিক অধিকার যেটা হবে সেটা নিয়েই করা ভালো। ধর্ম নিয়ে ভোট হলে কি রেজাল্ট কী হবে, ধারণা কী আপনার? কোনো রেজাল্ট আমি বলতে পারবো না। তুমি ইয়ং জেনারেশন কী চাইছো, ধর্ম নিয়ে ভোট হোক? ধর্ম নিয়ে ভোট হলে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রথমত ভেঙে যাবে। আমরা যে শিক্ষা পড়াশোনা করছি, তো তার ফলে যে আমাদের ভবিষ্যতে একটা ফিউচার আছে, যে মানে আমরা কাজ করব, সরকারিতে যাব না বেসরকারিতে যাব। প্রথমত সরকারি কোনো রকমভাবে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। সরকারি ফর্ম ফিল আপ হচ্ছে, পরীক্ষা হচ্ছে, তার মধ্যে স্ক্যাম হচ্ছে। আমাদের মানে প্রথমত হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, কর্ম ব্যবস্থা ভেঙে গেছে। আমরা বলছি ধর্ম যদি নিয়ে ভোট হয়, তাহলে আমরা ধর্ম কি আমরা পেটে ভাত দেবে, আমাদের কি কর্ম দেবে? আমাদের তো তা দেবে না। তাহলে ধর্ম নিরপেক্ষে ভোটটা কেন হবে? আর যদি ধর্ম নিরপেক্ষে ভোট হয়, তাহলে বিপুল সংখ্যক মানুষ ধর্ম নিয়ে মাতামাতি করলে শিক্ষা ব্যবস্থা, কর্মব্যবস্থা এগুলো ধসে পড়বে। তার ফলে কি হচ্ছে, মানুষ এখন ধর্মর দিকে বেশি সরকার ঝুঁকিয়ে দিয়ে আমাদের যে মানে গ্রাউন্ডে যে আমরা খেতে পাচ্ছি না, আমাদের কাছে কর্ম নেই, আমাদের কাছে করার মতো কাজ নেই, ঠিক আছে, সেগুলোকে সরকার চাইছে চাপা দিয়ে ধর্ম ইস্যু তুলে আমাদেরকে মাতিয়ে দিচ্ছে। তোমার নাম? সৌভিক সর্দার।